জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেমনটি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে একমত হওয়া যদি না যায়, তাহলে শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। যদি পরিবর্তন না হয় তাহলে গণ অভ্যুত্থান হলো, এত মানুষ শহীদ হলো, আসলে আমাদের প্রত্যাশার প্রাপ্তি হলো কতটুকুন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আন্দোলন তো বহু বছরের, এবং গত বছরের যে জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যাশাও যেরকম অনেক, সাধারণ জনগণের, ভোটারের, প্রত্যেকটি মানুষের, রাজনৈতিক দলগুলোর, সেরকম চ্যালেঞ্জও অনেক। প্রাপ্তি কতটুকু সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কাছে মনে হয় যে যেখানে নির্বাচন যারা করবে, নির্বাচন কমিশন যারা নির্বাচন পরিচালনা করবে, তারা বলছে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত। নির্বাচন যেই সরকারের অধীনে হবে, এই ইন্টারিম সরকার, সেই সরকারও বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার সেটা আল্লাহ ছাড়া কেউ এটা খণ্ডন করতে পারবে না। আচ্ছা, তো এখন রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে যাচ্ছে, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। তো নির্বাচনের বাধাটা কোথায় আমি তো জানি না। যেখানে অমত, যেখানে হ্যাঁ, আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন যে নির্বাচন না হলে সময় মতো সেখানে একটা অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, সেটা তো অস্থিতিশীল, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তো চলছেই। সেটা তো আগস্টের 5 তারিখে আওয়ামী লীগের চলে গেছে, শেখ হাসিনা পালিয়েছে, 6 তারিখ থেকে সেই ষড়যন্ত্র চলছে, এখন পর্যন্ত চলছে। এখন যদি এই ইন্টারিম সরকার এবং নির্বাচন কমিশন যদি দুর্বলতার প্রকাশ করে, তারা যদি বাহ্যিকভাবে মনে হয় যে তাদের কোনো কোথায় ঘাটতি আছে, এবং সকল রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা করার চেষ্টা করছে এই প্রফেসর ইউনূসের সরকারকে, সেই চেষ্টার পরেও যদি তারা মনে করে যে নির্বাচন মানে শঙ্কা আছে, সেই শঙ্কাটা তাহলে এই গুজবটা, প্রপাগান্ডাটা কারা ছড়াচ্ছে? তারাই ছড়াচ্ছে যারা নির্বাচন টাইম মতো চায় না। এখন এখানে বেশিরভাগ জায়গায় হ্যাঁ, আপনার সব পয়েন্টে, প্রিন্স ভাইও তো যাচ্ছে ঐক্য কমিশনে, তাই না, মিটিংয়ে। এখন সব পয়েন্টে যে সব রাজনৈতিক দলের একমত হতে হবে তার তো কোনো কথা নেই। সেটাই তো এবং এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে সব আমাদের ভিন্ন মত থাকবে, তাও আমরা এক জায়গায় মানে ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলনে গণতন্ত্রের পথে আমরা দেশটাকে নিয়ে যাওয়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। সেই জায়গায় দ্বিমত থাকবে, কেউ সংবিধানে এরকম পরিবর্তন চাবে, কেউ সংবিধানে ভিন্ন পরিবর্তন চাবে, কেউ পিআর চাবে, কেউ চাবে না। কিন্তু সেই জায়গাটায় আমরা আলোচনার মাধ্যমে এক জায়গায় আসতে হবে, না আসলে দেশ বিপদগামী হবে। এবং যেটা পরিষ্কারভাবে বিএনপি বারবারই বলে আসছে যে আপনারা যদি সমাধান না হয় সেটা, এবং সেই সমাধান যদি কেউ করতে না চায়, সেটার জন্য যদি কালক্ষেপণ করেন, তাহলে ওই যে আওয়ামী লীগ আবার ওই যে ইন্ডিয়াতে বসে বসে আওয়ামী লীগ কথা বলবে, বিভিন্ন ষড়যন্ত্র চলতে থাকবে, এবং সেই কারণে আপনার ইলেকশন বাধাগ্রস্ত হবে। এবং সেই দায়িত্ব তো যারা এই ইলেকশনে মানে প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের নিতে হবে। ইলেকশন ডিলে হবে, এটা প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের এই দায়ভার নিতে হবে। তো সুতরাং আমি মনে করি যে এখানে কোনো জল ঘোলা করা হচ্ছে কোনো কারণ ছাড়াই, এবং আমাদের কাছে মনে হয় যে আগামী যে কোনো সংবিধানের একটা মেজর পরিবর্তন বা যে কোনো ধরনের পরিবর্তন, সেটা নেক্সট যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে সেটা হতে পারে, এবং যেই আপনার যেখানে আমাদের ঐক্য হবে না, সেটা নেক্সট পার্লামেন্টে সবাই মিলে সেটা করবে। দরকার হলে সবাই সই করবে যে আগামী পার্লামেন্টে যেগুলো আমরা একমত হচ্ছি না, আগামী পার্লামেন্টে সেটা আলোচনা হবে এবং জনগণের কাছে সেটা যাবে, এবং প্রত্যেকটা দল তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবে, এবং সেই জনগণের রায় যেহেতু আমরা আশা করছি
বলছি যে জনগণের রায়ে আগামী সংসদটা নির্বাচিত হবে, সেই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করবে, তো সেই সংসদে সেই পরিবর্তনগুলো হবে। সমবেত আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর অনৈক্যের ফলাফল ভয়ানক হতে পারে, এর পরিণতি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু পতিত স্বৈরাচার আবারও সক্রিয় হবার চেষ্টা করছে। সেই জায়গা থেকে সংস্কার প্রশ্নে বিএনপির আর ছাড় দেবার কোনো সুযোগ আছে কিনা? বিএনপি তো ওয়ান অফ দ্য পার্টিজ বাংলাদেশের যে প্রথম সংস্কারের কথা বলে আসছে। শেখ হাসিনা যখন এখানে ছিল, যখন আওয়ামী লীগের অত্যাচারে মানুষজন ঘরে থাকতে পারে নাই, তখনই আমরা সংস্কার দিয়েছি, সংস্কারের কথা বলেছি। এখন সংস্কার তো আমরা আর কেউ করুক না করুক, বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে আগামী দিনে জনগণের ভোটে, তাহলে বিএনপি তা 31 দফা যে সংস্কারগুলো আছে সেগুলো করবে। অথবা আরও যদি সংস্কারের প্রয়োজন হয়, জনগণ যেই সংস্কার করলে বাংলাদেশকে আরো, রাষ্ট্রটাকে আরো স্বচ্ছ করা যাবে, সরকারকে আরো স্বচ্ছ করা যাবে, দায়বদ্ধ করা যাবে, সেই সংস্কারগুলো করতে বিএনপি প্রস্তুত। তো সেখানে তো বিএনপির তো কোনো সমস্যা নেই। আর কত ছাড় দিতে হবে? বিএনপি কেন পিআর চায় না, বিএনপি বারবার করে সেটা পরিষ্কার করেছে। এটা তো একই কথা বারবার এখানে রিপিট করার তো কোনো মানে হয় না। কিন্তু আমরা যেটা বলতে চাই, যারা যদি জনগণের উপরে মানুষের যেই রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, ভোটে জনগণ তাদেরকে ভোট দিবে, তাদের সমর্থন আছে, তাদের পপুলারিটি আছে, সেই আস্থা যদি তাদের থাকে, তাহলে বিদ্যমান ব্যবস্থায় একটি তত্ত্বাবধায়ক মানে এই ইন্টারিম সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার সমস্যাটা কোথায়? সেটা সমস্যা আমি দেখি না। যাদের নিজেদের দুর্বলতা আছে, যাদের জনগণের উপর আস্থা নেই, যার জনগণের ভোটের উপর আস্থা নেই, যাদের নিজেদের জনপ্রিয়তার উপর আস্থা নেই, তারাই কালক্ষেপণ করছে আমি মনে করি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 4টি পদ্ধতির প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বলা হচ্ছে গণভোটের কথা, বলা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশের কথা, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের কথাও বলা হচ্ছে। কোন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা? দেখুন, আমি আগেই বলেছি, জুলাই সনদ নিয়ে আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বক্তব্য, জুলাই সনদ নিয়ে আমাদের মৌলিক কোনো সমস্যা আমাদের নেই। জুলাই সনদে আমরা কিন্তু লিখিতভাবে আমরা সেটা পেশ করেছি কমিশনে। এখন এগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কোনোটাই কিন্তু বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় মানে এটা সম্ভব না। সম্ভব আগামী যেটা যদি আপনি একটি নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নির্বাচন হবে, সেই ভোট হবে, ভোটে যারা আসবে তারা পার্লামেন্টে সেই সিদ্ধান্ত নেবে। আপাতত সংবিধান সংস্কারে কোনো সুযোগ বিএনপি দেখছে না, বিষয়টি কেমন? যেগুলো সংস্কার প্রয়োজন, ইমার্জেন্সি যেগুলো একমত হবে সেগুলো করবে। সেগুলো তো আপনার অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে, সেগুলো তো সমস্যা নেই। আমি বলছি যে যেগুলো একমত হবে না সেগুলোতে কি করবে? বসে থাকবেন? আপনার যদি আগামী 5 বছরও যদি একমত না হয়, জামাত আর এনসিপি বা আরো অন্য কোনো দল, তো আপনারা বসে থাকবেন 5 বছর? তারপরে তো আওয়ামী লীগ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্নভাবে, এখন জামাতের মিছিলেও আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, এর মিছিলেও আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, নূর মার খাচ্ছে, মাহফুজ লন্ডনে মার খাচ্ছে, বিভিন্ন তাও এখন তো ইউনূস সরকার তো নিশ্চুপ। ওনাদের একজন উপদেষ্টা যে লন্ডনে হলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, তো সেটার কি? সেটা তো এখানে তো আওয়ামী লীগ তো শুধু দেশে না, সারা সব জায়গায় তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, ষড়যন্ত্র করার চেষ্টা করছে, ফ্যাসিবাদী শক্তি আবার ফেরত আসার চেষ্টা করছে। তো সেটাকে আমরা সুযোগ দিব কেন? আমরা 6 আগস্টে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আমরা দাঁড়াতে পারছি না কেন? সেটাই আমার প্রশ্ন। এখন কেন আমরা বারবার জল খোলা করতে চাচ্ছি? আমাদের জনপ্রিয়তা, আমাদের ম্যান্ডেট, আমাদের যার ইশতেহার নিয়ে আমরা জনগণের কাছে যাই না কেন? জনগণের উপর আমাদের আস্থা নাই? বিএনপির তো আছে, বিএনপি তো জনগণের উপর পূর্ণ আস্থা আছে। এই জন্যই তো আমরা বলছি যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনারা জনগণের কাছে যান।